লার্নিং, ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং। শিক্ষণ কী? শিক্ষণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। মানুষকে বেঁচে থাকতে গেলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হয়। যেমন পরিবেশ, তাকে কিন্তু সেইভাবে চলতে হবে, এবং যে নতুন পরিবেশ রয়েছে সেই নতুন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। নতুন কিছু নিয়ম শিখতে হবে এবং কিছু নিয়ম শেখাতে হবে। পরিবেশে বেঁচে থাকতে গেলে এই নিয়মগুলো কিন্তু খুবই আবশ্যক। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলাই হলো মানুষের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাকে নতুন নতুন আচরণ দেখা যাবে যে আয়ত্ত করতে হচ্ছে। শিক্ষণ প্রক্রিয়ার দ্বারা মানুষ পরিবেশে সুন্দরভাবে আচরণ করতে পারে, নতুন পরিবেশে সামঞ্জস্য বিধান করতে পারে এবং শিক্ষণের সাহায্যে নতুন কিছু শিখতে পারে, নতুন কিছু ক্রিয়াকলাপ মস্তিষ্কে সংরক্ষণ করতে পারে এবং পরবর্তীকালে দেখা যাবে যে সেই আচরণগুলো তার আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলছে। অর্থাৎ এক কথায় যদি বলা হয়, পরিবেশের উপযোগী নতুন কৌশল আয়ত্ত করাকেই বলা হচ্ছে শিক্ষণ। পরিবেশের সঙ্গে নতুন কতগুলো নিয়ম, সেগুলো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং যে সকল নিয়মগুলো রয়েছে সেই সকল নিয়মগুলো মেনে চলা, এটাই হচ্ছে একটা শিক্ষণ। শিক্ষণের বৈশিষ্ট্য কী কী? নাম্বার 1, শিক্ষণের প্রথম বৈশিষ্ট্য হলো নতুন আচরণ করার কৌশল অর্জন করা। আমরা যখন কোনো পরিবেশে যাব তখন কিন্তু সেই পরিবেশ অনুযায়ী আমাকে আচরণ করতে হবে। আমরা যখন দেখব যে কোনো শিশু, তার গায়ে যদি দেখা যায় যে গরম কিছু পড়েছে, অর্থাৎ সে যদি গরম কোনো জিনিসে কখনো হয়তো হাত দিচ্ছে, যখন দেখবে যে তার এখানে আগুনের একটা প্রভাব পড়েছে কিংবা তার হাতে ফোস্কা পড়লো, সে যখন সেইটা বুঝে যাবে, নেক্সট টাইম কিন্তু সে কখনোই আর সেই আচরণটা করবে না। অর্থাৎ সে বুঝে যাবে যে এই আচরণটা করলে তার হাতের মধ্যে কোনো রকম অসুবিধা হতে পারে বা পুড়ে যেতে পারে। তাই মানুষের এটা তার শিক্ষণের দ্বারা সে কিন্তু তার ক্রিয়া প্রতিক্রিয়া করছে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য সে কিন্তু তার এই আচরণটা করছে। সে জানে যে আমি যখনই আগুনের মধ্যে হাত দেব আমার হাতটা পুড়ে যাবে। নাম্বার 2, শিক্ষণে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্বন্ধ স্থাপিত হয়। নাম্বার 3, শিক্ষণে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন সমস্যার সমাধান করা অথবা পুরাতন অভিজ্ঞতার উন্নতি সাধন করা হয়। আমরা যে সকল পুরাতন জিনিসগুলো শিখে থাকি সেই বিষয়গুলো কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করে আমরা কিন্তু নিজেকে সবসময় ডেভেলপ করার চেষ্টা করি এবং উন্নত করার চেষ্টা করি। তাই আমরা পুরাতন অবস্থাগুলোকে আমরা বর্জন করে যেগুলো নতুন যেগুলো রয়েছে, কী করে পরিবেশের উন্নতি হবে, নিজের উন্নতি হবে, সেই সকল শিক্ষণ ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করে আমরা কিন্তু সবসময় নিজেরও উন্নতি করব, সাথে সাথে পরিবেশেরও উন্নতি করব। নাম্বার 4, শিক্ষণের ফলাফল প্রীতিকর হওয়া চাই। আমরা যেগুলো শিখছি সেগুলো যদি ভালো হয় এবং আমরা যদি সহজে আমরা কিন্তু সুন্দরভাবে যদি সেগুলো শিখতে পারি, দেখা যাবে যে সেইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। এবং যদি আমরা খারাপভাবে শিখি কিংবা কঠিন শক্ত জিনিস সেগুলো আমরা কিন্তু যদি না বুঝতে পারি, সেইগুলো কিন্তু আমরা সহজে রপ্ত করতে পারি না। নাম্বার 5, উন্নত পদ্ধতির সাহায্যে দ্রুত ও স্থায়ী শিক্ষা লাভ করা হলো শিক্ষণ। তাই আমরা বর্তমান টেকনোলজি, বর্তমান অবস্থা, বর্তমান নিয়ম রুল, সেইগুলো আমরা যদি শিক্ষালয়ের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শিক্ষণটা হবে উন্নত ধরনের। নাম্বার 6, শিক্ষণে পুরাতন অনুপযোগী আচরণকে বাতিল করে দেওয়া হয়। তাই নতুন যে সকল নিয়ম রয়েছে সেগুলোকে আমরা গ্রহণ করব এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যেগুলো দেখব যে ঠিক নয় সেই নিয়ম নীতিগুলোকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেব। নাম্বার 7, শিক্ষণে একটা সমস্যামূলক বিষয় থাকা দরকার। সেই সমস্যা সমাধানের তাগিদে জীবনকে নতুন আচরণের আশ্রয় দিতে হবে। তাই আমাদের যখন কোনো সমস্যা হবে সেই সমস্যাটাকে সমাধান করে এবং সেই সলভ করে আমরা যে আনন্দটা পাবো বা আমরা যে উপলব্ধিটা করব, সেখানে কিন্তু একটা দেখা যায় যে শিক্ষণের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। নাম্বার 8, পুরাতন আচরণকে বাতিল করতে হলে বারবার অভ্যাসের প্রয়োজন হয়। তাই আমরা যত অভ্যাস করব, যত কোনো একটা আচরণ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, যত ডেভেলপ করব, সেখানে কিন্তু দেখা যাবে যে আমাদের নিজেদেরও ডেভেলপ হচ্ছে, সাথে সাথে পরিবেশেরও উন্নতি হচ্ছে। নাম্বার 9, শিক্ষণ হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে আমাদের আচরণের পরিবর্তন করে নতুন আচরণ আমরা আয়ত্ত করতে পারি। নাম্বার 10, প্রবলীকরণ, রেইনফোর্সমেন্ট। শিক্ষণের একটা প্রধান অঙ্গ
লক্ষ লক্ষ লোকের মুখ আমরা দেখছি, কিন্তু যখন দেখা যাবে যে একজনকে আমাদের ভালো লাগলো, আমরা কিন্তু সেটাকেই মনে রেখেছি বা তাকেই মনে রেখেছি। এটাই হলো প্রবলীকরণ। অর্থাৎ হাজার কিছুর মধ্যে যে জিনিসটা আমার ভালো লাগবে সেটাকেই আমরা মনে রাখবো। হয়তো কোথাও কোনো মুভি দেখতে গেল, দেখা গেল যে তার কোনো একটা মুভি তার খুব ভালো লেগেছে, সে হাজার মুভি দেখেছে, কিন্তু তার সেই মুভির মধ্যে সেই মুভিটাই তার ভালো লাগবে। এটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট। অর্থাৎ যেটা মেন, যেটা প্রধান, সেটাই হচ্ছে তার মনে থাকবে। নাম্বার 11, শিক্ষণের মূলে আছে প্রেষণা। প্রেষণা জীবকে পরিবেশের উপযোগী কাজটি করার জন্য তৎপর করে তোলে। তাই প্রেষণাটা যত থাকবে আমাদের সঠিকভাবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে উৎসাহ পাবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।